হুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা বললেন নাই যাহার কোনো তুলনা বললেন কত সুন্দর মদিনা আহা নাই যাহার কোনো তুলনা আমরার দিবানিশি বাবনা আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অনুরোধ করব মাহফিলে চলে আসেন, কারণ এই উরুস মাহফিল আল্লাহর ওলির দরবারে আসছেন বাজার বেয়াদবি যাতে না হয়, যেহেতু সুন্দর ব্যবস্থা মাহফিলের, এই জন্য অনুরোধ করবো এদিক সেদিক ঘোরাফিরি না করে সবাই দয়া করে একটু মাহফিলে চলে আসুন, একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও নাম বর্ষে আমায় দরু সোয়ান মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও নাম মুর্শিদ আমায় দরু সোয়ান মারহাবা আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন সুনামিয়া আমার বলতে আমি নাই গো তুমি মোর জীবন মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া ও গো মুর্শিদ করো জালা নিবারণ দাও না মুর্শিদ আমায় দরু সোয়ান মারহাবা আল্লাহ 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 আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বওয়ার মুর্শিদ আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বওয়ার মারহাবা আল্লাহ আল্লাহ আশায় আশায় বিফল গেল এই দমে রুজি পূরণ দাও না মুর্শিদ আমায় দরু সোয়ান মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো সুনামিয়ার প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি বুঝি গো আখতার সার প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা ভাই গো কে রইয়াছে বালা মারহাবা আল্লাহ আল্লাহ উপর উপর দেখিতে বালা ভিতর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে
আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো আক্তার শাহর প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ মান মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার কাটে সারা বেলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আর লইনা মনে আহার নিদিরা লইনা মনে ওগো মুর্শিদ চান দেখা দিয়া শত জালা কর অবসান মারহাবা আল্লাহ আল্লাহ দেখা দিয়া শত জালা কর অবসান মারহাবা আল্লাহ 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 অনেক দিনের সাধনা মোর হইবে পূরণ পাইলে মুর্শিদের দুই চরণ মারহাবা আল্লাহ আল্লাহ অনেক দিনের সাধনা মোর হইবে পূরণ পাইলে মুর্শিদের দুই চরণ মারহাবা আল্লাহ আল্লাহ সকল আশা হইব পূরণ সকল আশা হইব পূরণ কাটবে পেরেশান দেখা দিয়া শত জালা কর অবসান মারহাবা আল্লাহ 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 তুমি চারা নাই রেখে মেরা পৌন সদাই কান্দে পাগল মৌন মারহাবা আল্লাহ 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 অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জালা কর অবসান মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কাওয়া আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মারহাবা আল্লাহ 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 বলিতে পারি না মুর্শিদ গো ও মুর্শিদ কি মায়াল্লা গাইলে হাওয়াই গো মারহাবা আল্লাহ 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 এই আদমের গুণ অপরাধী আরে এই আদমের গুণ অপরাধী মুর্শিদ আমার কান দাওয়া আইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মারহাবা আল্লাহ 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 তো ভালো বাসা মুর্শিদ গো ও মুর্শিদ কেমনে বইলা গেলে হাওয়াই গো মারহাবা আল্লাহ আল্লাহ এই আদমের কোন অপরাধী
মুর্শিদ আমার কাঁদাওয়া আইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে বিশেষ করে দরবার শরীফের আয়োজিত পবিত্র উরুস মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম গুদিনিসিন পেশাব যিনি আছেন আমাদের অত্যন্ত মহব্বতের, বিশেষ করে এই দরবার শরীফে অনেক দিন আগে আসতাম, একাধারে কয়েক বছর আসছিলাম, যে সময় হুজুর ছিলেন। অনেক দিন ধরে আসি নাই, এবছর ভাইজান আবার স্মরণ করছে, এই জন্য আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার শরীফের মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম অনেক আলেম ওলামা আসছে। সময় বেশি লম্বা করব না, কারণ আলেম ওলামা অনেক আসছে, একের পর এক আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর ধ্যানওয়ালা নবী, হাজার নাজার নবী। তিনি এমন নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে, তৈরি না করলে, আল্লাহ পাক বলেন লাউলা কালামা খলাকতুল আফলা, আমি কোনো কিছুই বানাইতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি এমন নবী, সব নবীরা বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ কইলাম তারানি, দেখতে পারবা না। আর আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে নিয়ে, আল্লাহ পাকের নিকটে নিয়ে, আল্লাহ পাকের কাছে নিয়ে, আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আর আমার বন্ধুর মাঝে কোনো পর্দা নাই, বিনা পর্দায় 27 বছর প্রেমের আলাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি এমন নবী, সব নবীরা বলছিল আল্লাহ আমরা যদি নবী না বানায়া আখিরি নবীর উম্মত বানাইতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দরবারের আশেকান বক্তবৃন্দ আমরা কোনোদিন বলি নাই নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী এখনো রোজা মুবারকে কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সবাই বলবেন নফসি নফসি, আর আমার আপনার নূরের নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক যেমন একজন নবীর উম্মত বানাইছেন, আমরা সবাই খুশি না বেজার? সবাই দুই হাত ধরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, ডাইনে বামে কোনো আলোচনা নয়। আমি আপনাদের সম্মুখে 2 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারিমাটা শানে রিসালাত, এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতটা হলো শানে বেলায়াত। যেহেতু আল্লাহর ওলি দরবার, এই জন্য সংক্ষেপে শানে রিসালাত এবং শানে বেলায়াত দুইটা দিক নিয়ে একবারে শর্টে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আয়াতে কারিমার অর্থ হইল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, কেউ যদি নিজের উপর জুলুম করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করে, জাউকা, তাহলে রাসূলের দরবারে যায়। কি করে? কোথায় যায়? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি আমার নবী দরবারে যায়, যাইয়া আল্লাহর দরবারে ফাস্তাগফিরুল্লাহ মানে ইস্তিগফার করে,
এই ইস্তেগফারটা আমার দয়ার নবী মায়ার নবী তার জন্য যদি আল্লাহর দরবারে ইস্তেগফার কবুল করার জন্য প্রার্থনা করেন, তাহলে তার ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হয়, নতুবা তার ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, গুনাহ করবেন, জুলুম করবেন, অন্যায় করবেন, চলে যেতে হবে আমার নবীর দরবারে, অথবা আমার নবীর ওসিলা দিতে হবে, আমার নবীর দোহাই দিতে হবে। আমার নবীর দরবারে চলে গেলে আমার দয়ার নবী মায়ার নবী যদি তোমার জন্য আল্লাহর দরবারে চাই, তাহলে আল্লাহ কয় ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার জন্য সার্টিফাই করে, মাফ করার জন্য আমার কাছে অনুমতি চাই, আমার কাছে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার রাসূল যদি তোমার জন্য সার্টিফাই করে, আমি আল্লাহ তোমার তাওবাকে কবুল করি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, তাহলে বোঝা যায় তাওবা কবুল করাতে হইলে আমার নবীর সার্টিফাই লাগবে, আমার নবী তোমার পক্ষে আল্লাহর কাছে বলতে হবে, নতুবা আল্লাহ আপনার তাওবা আল্লাহর দরবারে কবুল হয় না। এই আয়াতে কারিমাটা যারা মক্কা মদিনা গিয়েছেন, মদিনায় আমার দয়ার নবীজি মায়ার নবীজির রিয়াজুল জান্নাহ যাকে বলা হয়, আমার নবীজির রওজা মুবারকের পাশে স্বর্ণের প্লে কার্ডের মধ্যে সুন্দর করে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইজ্জলামু, কেউ যদি জুলুম করে যা ও আপনার দরবারে আসে, আয়েশা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি যদি তার ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো কিছু আরজি জানান, তাহলে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন না রসে, উম্মতের মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরা রে আমার, তাহলে তাওবা কবুল করাতে হলে, আপনার গুনাহ মাফ করাতে হলে লাগবে কে? আমার নবী কামলেওয়ালা। কে লাগবে? কে লাগবে? আমার নবী কামলেওয়ালা। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করেছো, জুলুম করার পরে যদি আমার নবী দরবারে চলে যাও, এরপরে যদি তুমি ইস্তেগফার করো, আমার বন্ধু যদি তোমার জন্য চাই, তাহলে তোমারে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। এই কথাই আমরা বলি না, আল্লাহ তাআলা কয় বলেন, এই কথাই আমরা বলি না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আজকে আমার নবীর দরবারে যাবে তো দূরের কথা, আমার নবীর উসিলারে কয় শিরিক বেদাতের সাথে তুলনা দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন
আমার বন্ধুর ওসিলা ব্যতীত, আমার বন্ধু ব্যতীত কোনো আরজি আমি আল্লাহ কবুল করব যখন না করব। আমার দয়ার নবী মায়ার নবীজি দুনিয়া থেকে পর্দা করলেন 3 দিন হয়ে গেল। একজন বেদুইন লোক, ওই গ্রাম্য এলাকার একজন বেদুইন ইহুদি লোক দৌড়ে আসছে। যখন এই আয়াতে কারিমাটা পাইল যে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কেউ যদি এই নিজের উপর জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে নবীর দরবারে যায়, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার দয়ার নবী মায়ার নবীজি পর্দা করলেন 3 দিন হয়ে গেল। ওই ইহুদি, আপনার বেদুইন ইহুদি দৌড় মারছে আমার নবীর দরবারে। সে জানে না আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করছে। সে জানে দয়ার নবী মায়ার নবীজি মানে মদিনাতে উনি আসে, এই জন্য সে অনেক দূর থেকে আসতেছে। আসতে আসতে তার অনেক দিন সময় লাগলো। মদিনায় যখন ঢুকলো, খবর পাইল মদিনাতে দয়ার নবী মায়ার নবী পর্দা করেছে। কি করেছে? পর্দা করেছে। আমার নবীজি দুনিয়াতে নাই, আমার নূরের নবী পর্দা করেছে। এবার বেদুইন লোকটা ওই যে আমার নবীজির রওজা মুবারকের কাছে যাইয়া চিৎকার মারতেছে, চিৎকার মারতেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরাম যারা ছিল ডাক দিয়া কই, তুমি কে? এমন ভাবে চিৎকার মারতেছো নবীর রওজায়। কো তোমরা আমারে বাধা দিও না, আমি শুনেছি, আমি দেখেছি নবীর উপর কোরআন নাজিল হয়েছে। এই যে আয়াতে কারিমা, কেউ যদি নিজের উপর জুলুম কইরা নবীর দরবারে আসে, আইসা যদি তওবা করে, নবী যদি তার জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ তাকে মাফ করে দেয়। আমি অনেক দূর থেকে রওনা হয়ে আসলাম, অনেক দিন লাগলো আসতে। আইসা দেখি উনি পর্দা করেছে। আমি তো আসছিলাম নিজের গুনাহ মাফ করাইবার জন্য। আমি এখন আমার গুনাহ কেমনে মাফ করাবো? জোরে কন্না আল্লাহু আকবার। সোনার মদিনা আমার পানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সাহাবায়ে কেরাম ছিলেন, ডাক দেখো, আসো, তোমার কি হয়েছে খুলে বলো। আরে আমি একজন ইহুদি মানুষ, বেদুইন মানুষ। আমি যখন এই আয়াতে কারিমাটা শুনলাম, দেখলাম, আমি দৌড়ে আসছি। আমি জীবনে বহুত পাপ করেছি, অন্যায় করেছি। রাসূলের দরবারে এসে আমি তওবা করব। সাহাবীরা কয়, এরে বেদুইন ইহুদি, তুমি একটা কাজ করো, কালেমা শরীফ পড়ো, তুমি আগে মুসলমান হও। মুসলমান হইলে আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই বেদুইন ইহুদি লোকটা কালিমা পড়ে এবার মুসলমান হয়ে গেলেন, কিন্তু মনের মধ্যে জ্বালা মিটে না। নবীর কাছে আসছে, নবীরে পাইল না। নবীজির কাছে আইসা নবীরে না পাইয়া মনের মধ্যে অনেক জ্বালা। কারণ যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, তারা নবীরে না পাইলে মনের জ্বালা আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, ওই আশিকটা, নবীর প্রেমিকটা আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। ওই কোরআনের মধ্যে আপনার আসছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আপনি নবী যদি ওই জুলুমকারী ব্যক্তিটার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাকে মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার আকীদা আমার বিশ্বাস আপনি নবীর রওজা মুবারকে জিন্দা। জোরে কন্না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাঙ্গা পাক দরবার শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীজির রওজা মুবারকে জিন্দা না মুর্দা? জিন্দা, আর জোরে কন্না জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবী বলেন قال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق ويصلون رواه ابن ماجه শরীফ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কই ইন্নাল্লাহ হারামা আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম ঘোষণা করে দিয়েছেন আজসাদাল আনবিয়া, নবীদের দেহ মুবারক ভক্ষণ করার জন্য। ফানাবিউল্লাহু, বরং সব নবীরা জিন্দা। সব নবী কি জিন্দা, জোরে কন্না সব নবী কি? জিন্দা। আজকে বেয়াদবেরা কই নবী দুনিয়া থেকে মরে পচে গলে গেছে সাধারণ মানুষের মতন। জোরে কন্না আউযুবিল্লাহ। আমার নবী কয় আমি নবী কেন, সব নবীরা জিন্দা। ঠিক কিনা বলেন? আরে জোরে কন্না ঠিক কিনা? আমার নবী কই শুধু জিন্দা নয়, আমার নবী কয় হাইয়ুন ওয়া ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত। তোমরা যেমন ভাবে রিজিক খাও, আল্লাহ পাক তাদেরকে কুদরতি রিজিক খাওয়ায়। ওয়াসাল্লুনা, এবং ওনারা মাজারে মাজারে নামাজ আদায় করে। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি অগো পারে তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমরা নবীর রওজা মুবারকে জিন্দা না মুর্দা? জোরে কন্না জিন্দা না মুর্দা? ওই লোকটা, ওই নবীর আশেকটা আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, রওজা মুবারক থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ মাফ করেছে এই ঘোষণা আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার রওজা ছেড়ে যাব না। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার ঈমান আপনি নবীজি না। আপনার কোরআনে আল্লাহ পাক কোরআনে তো বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেউ যদি নিজের উপর জুলুম করিয়া আপনি নবীর দরবারে আসে, আইসা যদি তাওবা করে, আপনি নবী যদি তার জন্য সার্টিফাই করেন, আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। আমি আসলাম আপনার দরবারে, যতক্ষণ পর্যন্ত মাফের ঘোষণা না পাইব ততক্ষণ পর্যন্ত রওজা ছেড়ে যাব না। আশিকদের সাথে নয়ের নবী মায়ার নবী রওজা মুবারক থেকে কথা বলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সঙ্গে সঙ্গে রওজা মুবারক আসলো, কদ গফারাল্লাহ, তোমার পিছনের গুনাহ আল্লাহ পাক সব মাফ কইরা দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধুরা বাবারা, দয়ার নবী মায়ার নবীর দরবার ছাড়া পার হওয়ার কোনো মাধ্যম নাই। জোরে কন্না মাধ্যম নাই, কোনো উপায়। গুনাহ করেছেন, চলে যেতে হবে নবীর দরবারে।
আমার দয়ার নবী মায়ার নবী যদি চায়, আমার নবী যদি ওয়াস্তাগফারাল্লাহুর রাসূল, রাসূল যদি তোমার জন্য আল্লাহর কাছে চায়, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমার তওবা কবুল করবে, তোমার জীবনের গুনাহ মাফ করাইবে। তার মানে আমরা আলোচনা দ্বারা বুঝলাম, অন্যায় করে নবীর দরবারে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আমার দয়ার নবী মায়ার নবী যদি সার্টিফাই করে তাহলে আল্লাহ মাফ করে। আমার নবী সার্টিফাই না করলে মাফ পাওয়ার কোনো মাধ্যম নাই। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা বাবারা, এখন এমন একটা যুগ, এমন একটা সময় বাজান, এখন তো আপনার বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগের মধ্যে আল্লাহর ওলি দরবারে আমরা আসি। আল্লাহর ওলিদের ব্যাপারেও বলা হয়েছে আল আউলিয়া লা ইয়ামুতু, যারা আল্লাহর ওলি হয় তারা মরণ নাই, তারা জিন্দা। তারা কি? তারা মরণ নাই। আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলির দরবারে আসলে মানুষ খারাপ মানুষ বালা হয়ে যায়, যত খারাপ হইতে পারে, চোর ডাকাত বাটপার আল্লাহর ওলি হয়ে যায় যদি আল্লাহর ওলিদের কথা মতো জীবন চালাইতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসেন আমার নূরের নবীজি, বসুন আমার হৃদয়ে, আগত নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুরা রে আমার দয়ার নবী মায়ার নবী বলে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীজির ওই আপনার ইসলাম, আমি নবীজি যে কষ্ট করে ইসলামকে জিন্দা করে দিয়ে আসলাম, ওই ইসলামটা কিয়ামত পর্যন্ত ওলি আউলিয়াদের মাধ্যমে ঠিক থাকবে। ওলির দরবার মূলত আমি নবীর দরবার। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা গো, অন্যায় করে জুলুম করে আমার নবীর কাছে গেলে আল্লাহ কইলা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর যদি অন্যায় অপরাধ জুলুম করে আল্লাহর ওলি দরবারে আইতে পারেন, আল্লাহর ওলির কথা মতো যদি জিন্দেগি পরিচালনা করতে পারেন, আপনি ছিলেন খারাপ মানুষ, আপনারে আল্লাহ পাক ভালো বানায়া আল্লাহর ওলি বানায়া বাড়িতে ফিরাইতে পারে কি পারে না? আল্লাহর ওলি দরবারে যাওয়ার দরকার আছে না নাই? যাওয়ার দলিল কোরআনে আছে না নাই? আজকে বাইসাবারা কয় আল্লাহর ওলি আবার কি আল্লাহর ইবাদত করব ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাইব। না না, এত সহজ না। আল্লাহ কয় আমাকে পাইতে গেলে মাধ্যম ধরো, মাধ্যম ধরো। মাধ্যম কি? আল্লাহর নবী মাধ্যম। আমার নবী কয়ের পরে আল্লাহর ওলিগণ হইল আল্লাহ পাওয়ার মাধ্যম। আল্লাহর ওলির চরণে গেলে আমি নবী পাইবা, আমি নবীকে পাইলে তুমি আল্লাহ পাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ কই তোমরা ইমানদার যারা আছো, এর আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ছেড়ে দিলাম,
সংক্ষেপ করলাম, কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা ইমানদার আছো তোমরা কি করো, সাদিকিন যারা তাদের সাথী হও, তাদের সঙ্গে হও। সাদিকিন কারা, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা শুহাদায়ে ওয়াস সালিহিন। ওই যে সালিহিন, সালিহিন হলো আল্লাহর ওলিগণ। জোরে কন্না আল্লাহু আকবার। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কয় ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয়ে দুনিয়ার মধ্যে চলতে যায়া কটকা পড়ে যাও, আটকা পড়ে যাও, তোমরা হক্কানি আল্লাহর ওলির দরবারে চলে যাও। আল্লাহর ওলির দরবারে গেলে ওই কটকাগুলির সমাধান আল্লাহর ওলিরা দিয়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার আছে না নাই? বিভিন্ন জনে বিভিন্ন ফতোয়া দিবে। এই জন্য আমরা বলি যে যাহা বল শুনব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। বলক মন্দ ভলক, বলক বন্ড ভলক, কারো কথায় কান দেব না। বলেন মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। অনেকে অনেক কথা বলবে, আপনাকে বন্ড বলবে, আপনাকে বলবে বেদাতি, বেদাতি মাজার পূজারে আমরারে বলে। আরে বাজান, যারা আল্লাহর ওলি দরবারে যায় তারা কখনো কোনোদিন মাজার পূজা করে না, তারা মাজার জিয়ারত করে। মাজার জিয়ারত করা হাজার বার কোটি কোটি বার জায়েজ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে চোর আসবে, ডাকাত আসবে, বদমাশ আসবে, জিনাকুর আসবে, এগুলি আল্লাহর ওলি দরবারে সান্নিধ্য দিয়া ভালা হইয়া আল্লাহর ওলি হয়ে বের হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলিদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, আল্লাহর ওলিরা এমন কিছু আল্লাহর ওলি আছে, তারা যদি চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। জোরে কন্না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رب أشعث أكبر مدفوع إلى الأبواب لو أقسم على الله لا أبره। এমন কিছু ওলি আছে দেখলে বোঝা যায় না এটা আল্লাহর ওলি। চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ময়লা বসানো, যদি তারা তোমাদের কাছে কিছু চায়, তারা যদি তোমাদের দরজায় এসে দাঁড়ায়, তারা চাইলে তাদেরকে দিয়া দিও। কেননা লাউ আকসামা আলাল্লাহ, তারা আল্লাহর কাছে কসম খাইলে মানে চাইলে, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ পাক তাদের চাওয়া পূরণ করতে দেরি হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহ পাক দিতে দেরি করে। বন্ধুরা রে আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহানী, যিনি হচ্ছেন সমস্ত ওলিদের ওলি, সমস্ত ওলিদের ওলি, সব নবীদের নবী, আমাদের নবী কামলেওয়ালা, আর সমস্ত ওলিদের ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কন্না আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার মুরিদদেরকে নিয়ে তালিম করতেছে, আপনার তরিকতের ক্লাস করতেছে। এমন সময় হঠাৎ করে তাকায় দেখে একজন ডাকাত বেটা দাঁড়ায় রয়েছে। এমনি, কেউ তুমি আমার দরবারে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি আসছি আপনার দরবারে, আমার একটা উদ্দেশ্য আছে। আরে আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সামনে দাঁড়াইলে, যারা হক্কানি আল্লাহর ওলি, তারা সামনে দাঁড়াইলে একটা মানুষ তার কোন রিপুর মধ্যে কি বিরাজ করে আল্লাহর ওলিরা বলতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। বলতে পারে কি পারে না? আল্লাহর ওলি তো দেখেই বুঝে ফেলছে। ডাক দে কই, তুমি কেন আমার দরবারে আসলা? ডাকাত লোকটা ডাক দিয়ে কই, হুজুর গো, আমি একটা উদ্দেশ্য নিয়ে আসলাম। বলে কি উদ্দেশ্য? কো আমার উদ্দেশ্য হইল আমি আপনার কাছে মুরিদ হমু, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে?
আচ্ছা কোন তো এ দরবারে পিছে হুজুর কিবলার কাছে যারা মুরিদ হইছেন আপনারা শর্ত দিছেন না হুজুরে শর্ত দিছে? হুজুরে শর্ত দিছে বাজান, আমার কাছে মুরিদ হইলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, হক পথে চলতে হইব, হালাল পথে চলতে হইব, বাপ মার খেদমত করতে হইব, মিশা কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? এমন ভাবে কিছু শর্ত দেই। এবার ডাকাত বেটা ডাক দেখ, কই হুজুর গো আমি মুরিদ হমু ভালো কথা, কিন্তু আমার কিছু শর্ত আছে। তখন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহানী রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, এবার তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইলেন। আল্লাহর ওলিরা বাজান তাকাইলে কুন্ডিপুর মধ্যে কি বিরাজ করে আল্লাহর ওলিরা বলতে পারে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকায়া দেখতেছে তার কুন্ডিপুতে কি বিরাজ করে, আরে তারে কেমনে লাইনে আনা যাবে। আল্লাহর ওলি বুঝে ফেললেন, কই তোমার কি শর্ত, তোমার শর্তটা কি আমারে খুললা বলো। ডাকাত লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো আমার শর্ত হইল আমি মুরিদ হমু ভালো কথা, কিন্তু আমার ডাকাতি করার পারমিশন দিতে হইব। কি দিব? ডাকাতি করার পারমিশন দিতে হইব। গাউসুবাগ কই যাও দিলাম, তবে আমারও একটা শর্ত আছে। ডাকাত বেটা কই হুজুর আমার যখন ডাকাতি করার পারমিশন দিছুন, আপনার শর্ত একটা করে 1000টা পালন করুন কোনা। ডাকাত বেটা তুমি আমার কাছে মুরিদ হইবা, ডাকাতি করবা, কিন্তু আমি গাউসে পাকের শর্ত হইল তুমি যেখানে থাকো, যেই জায়গায় থাকো, ওয়াক্ত মতো আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা। ডাকাত বেটা কই হুজুর এটা তো কোনো ব্যাপার না, 5 ওয়াক্ত নামাজ পড়ুম নে, অসুবিধা নাই, প্রয়োজনে আরো বেশি পড়ুম। আল্লাহর ওলি কই না রে না, এত পড়ার প্রয়োজন নাই, তুমি শুধু 5 ওয়াক্ত আজান দিয়া ওয়াক্ত মতো নামাজ পড়বা। জোরে কন্না আল্লাহু আকবার। মুর্শিদি চরণ অমূল্য দহন ঘোষণা কোরআনে, আমরার জীবন বিলাইয়া দিব গো আমরা মুর্শিদের চরণে। মুর্শিদ চরণ অমূল্য দহন ঘোষণা কোরআনে, আমরার জীবন বিলাইয়া দিব গো আমরা মুর্শিদের চরণে। জোরে কন্না আল্লাহু আকবার। আরে মুর্শিদের চরণে জীবন যদি বিলাইয়া দিতে পারেন, আপন পীর মুর্শিদ আপনাকে যেভাবে চলার কথা বলে যদি চলতে পারেন, আপনি যদি সবটুকুন কাজ অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, আপনি একটা সাধারণ মানুষ, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। বাজান আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে বড় মুফতি মুহাদ্দিস লাগে না, প্রেম লাগে, ভালোবাসা লাগে। আল্লাহর ওলির কথা মতো যদি জীবন পালন করতে পারেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরা রে আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আর দেরি করে নাই, ওই ডাকাত বেড়ারে মুরিদ করাইলেন। মুরিদ করাইয়া শর্ত দিলেন, একটা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ওয়াক্ত মতো আজান দিয়া নামাজ পড়বা। সুবহানাল্লাহ। এবার ডাকাত বেড়া জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জোহরের টাইমে বাড়িতে আইসা আপনার উজুরা কইরা ঘরের সামনে দাঁড়ায় যখন আজানটা মারছে, ডাকাত বেটার বউ কই বাবারি বেটা জীবনে নামাজ পড়ছে না, বেটা আজকা দিয়ে আজান দেওয়া শুরু করছে। আজানটা দিয়া ডাক দিয়া কই, বিবি গো নামাজের বিছনাটা কই দাও। এবার নামাজের বিছনাটা বিবি দিলেন, জোহরের নামাজ আদায় করলেন, আসরের টাইমে আজান দিয়া নামাজ পড়লেন, মাগরিবের টাইমে আজান দিয়া নামাজ পড়লেন। বিবিটা ডাক দিয়া কই, স্বামী গো এই নামাজের জন্য আমি আপনার হাতে কত মার মোরা খাইছি, নামাজের কথা বললেন, আপনি আমার
ইচ্ছা মতে মারতেন। ও স্বামী, আপনার কি হইল? আপনি দিয়ে আজকে 3 ওয়াক্ত আজান দিয়া নামাজ পড়ছেন। ডাক দিয়া কই, বিবি রে, তুমি জানো না আমি জামানার সবচেয়ে বড় ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি, মুরিদ হয়েছি। আমার হুজুরে বলছে আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি যেন আজান দিয়া নামাজ পড়ি, এই জন্য আমি নামাজ পড়া শুরু করে দিয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। ডাকাত বেড়ার বউ কই, বাপরে বাপ, জীবনে যে বেড়া নামাজ পড়ছে না, গাউসে পাকের কাছে মুরিদ হইয়া 3 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়ছে, আমার স্বামী তো ভালো হয়ে গেছে। ডাকাতি করার যত অস্ত্র সরঞ্জাম ছিল সবগুলি আপনার দূরে ফেলে দিয়া ঘরের মধ্যে ভালো ভালো আইটেম যেগুলি ছিল, আরে যেই মহিলার স্বামী মদ গাঞ্জা খায়, নামাজ পড়ে না, ডাকাতি করে, ওই মহিলার স্বামীরা হঠাৎ যদি নামাজি হয়ে যায়, মহিলাটার তো কত খুশি, কত আনন্দ, আনন্দের শেষ নাই। ঘরের মধ্যে ভালো ভালো আইটেম যেগুলি ছিল, মনে করেন দেশি মুরগিটা ছিল, মানে বন্ধের অর্থাৎ বিলের মাছটা ছিল, এগুলি ভালো ভালো আইটেম পাক করছে। স্বামী স্ত্রী দুইজনে খাইলেন, এশারের আজান দিয়া নামাজ পড়লেন, এবার ঘুমিয়ে গেলেন। রাত্র যখন 12টা বেজে গেল, ডাকাত বেটা ডাক দেয়া কই, বিবি রে, আমার অস্ত্র সরঞ্জামগুলি কই, তাড়াতাড়ি দাও। বিবি একটা ডাক দিয়া কই, স্বামী গো, আপনি না গাউসে পাকের হাতে মুরিদ হইছেন, আপনি না 4 ওয়াক্ত আজান দিয়া নামাজ পড়ছেন, আপনি আবার ডাকাতি করবেন, এইটা কেমন কথা? বিবি এত কথা কইস না, আমি যেই হুজুরের কাছে মুরিদ হইছি, আমার হুজুরে কইছে নামাজও পড়তাম, ডাকাতিও করতাম। আল্লাহু আকবার। মহিলা মানুষ কই, এটা কোন মুরিদ করলো, নামাজও পড়বো, ডাকাতি করবো? এই জন্য বলি, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাগে পারে, উপযুক্ত হইলে রে দয়াল টাইনা নিবে কাছের, দয়াল টাইনা নিবে কাছে, যারে ইচ্ছা তারে দিয়া বসাইছে প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। বিবি কই, স্বামী আমি তো ভাবছিলাম আপনি বুঝি আর ডাকাতি করতেন না, আমি তো অস্ত্রগুলি ফালাইয়া দিছি। এ বিবি, কি করছস? কাজটা তো ভালো করস নাই, তাড়াতাড়ি যা। আমার হুজুরে বলছে আমি যেন ডাকাতিও করি, নামাজে পড়ি। এবার বিবি দৌড় হয়ে যায়, ওগুলি অস্ত্র সরঞ্জাম এনে দিলেন। ডাকাত বেটা অস্ত্র লয়া চলে যায় ডাকাতি করার জন্য। ভিতরে টেনশন ঢুকে গেল, আরে প্রত্যেক দিন যদি ডাকাতি করতাম যাই, আর যদি দরা খায়া লাই, মানুষে তো অনেকে জানে আমি গাউসে পাকের কাছে মুরিদ হইছি, মানুষে তো বলবো গাউসে পাকের মুরিদ ডাকাতি করতে গিয়া দরা খাইছে, আমার হুজুরের নামে বদলাম হবে, আমার গাউসে পাকের নামে বদলাম হবে, আমি প্রত্যেক দিন ডাকাতি করতে পারবো না। ওই যে দেখেন আল্লাহর ওলিরা পথহারা মানুষদেরকে কেমনে পথে নেই, তার ভিতরে চিন্তা ঢুকে গেল, প্রত্যেক দিন যদি ডাকাতি করতাম যায় ধরা খাই, মানুষে বলবে ইমুকের মুরিদ হয়ে ডাকাতি করতে গিয়া ধরা খাইছে, আমার হুজুরের বদনাম হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, যারা দরবারে মুরিদ হয়েছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে মুরিদ করায়া দেন, নতুবা সামনে বড় বিপদ। ঠিক কিনা বলেন? যদি মুরিদ করায়া দেন, 1 নাম্বার লাভ হইল, আপনার ছেলেটা অন্যায় অপরাধ কাজ যখন করতে যাবে, জিনার কাজ যখন করতে যাবে, ডাকাতি যখন করতে যাবে, খারাপ কাজ করতে যাবে, তখন ভাববে আরে আমি ওই সুনামিয়া দরবার শরীফের মুরিদ, আমি যদি ডাকাতি করতাম যে ধরা খায়ালাই, আমি হযরত মাওলানা আখতার হোসেন সাহেবের মুরিদ, আমি যদি ডাকাতি করতাম গিয়া ধরা খায়ালাই, মানুষে আমারে বলবো ইমুকের মুরিদে ধরা খাইছে, আমার পীরের বদলাম হইব। ওই চিন্তা করি আপনার সন্তানটা গুনার কাজ ছেড়ে দিবে। দ্বিতীয় নাম্বার উপকার হইল, যারা মুরিদ হইব তাদেরকে শয়তানে ধরতে পারে না। সুবহানাল্লাহ। যারা মুরিদ হইব এরা শয়তানে ধরতে পারে
আর যদি মুরিদ না হয় এটা শতানে তাড়াতাড়ি ধরে লাইব। শতান বড় হুজুরের সুরুত ধরে আইব, মাজ্জা হুজুরের সুরুত ধরে আইব, ছোট্ট হুজুরের সুরুত ধরে আইব। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন যে যারা আমার রসুলের হাতে হাত লাগা, শয়তান তাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। এরপরে শয়তান না কয় আল্লাহ তোমার বন্ধুর হাত কদিন পাইব? আল্লাহ কয় এই শয়তান বুঝছ না, আমি আল্লাহ বলছি ইদ ইউ বায়ুনাকা, যারা মুরিদ হইছে এবং কিয়ামত পর্যন্ত যারা মুরিদ হইবে। ইজ ইউ বায়ুনাকা এটা মুজারের সিগা, যারা হইছে এবং কিয়ামত পর্যন্ত হইবে। আমার বন্ধু চলে আসার পরেও কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর যারা ওয়ারিস আলেম উলামা আল্লাহর ওলিরা, তাদের কাছে যখন মুরিদ হইবে, তাদের কাছে মুরিদ হওয়া মানে আমার বন্ধুর কাছে হওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরিদ যদি করে দেন, আপনার সন্তানটা কোনোদিন বলবে না জানাজার নামাজের পরে দোয়া নাই। যদি মুরিদ না করায়া দেন, শয়তানে বোর কইরা লাইব। ঢাকা শহর চাকরি করে অথবা বিদেশে থাকে, যদি ওই 2-3টার পেছো হইরা যায়, বাড়িতে কইব জানাজার নামাজের পরে আবার দোয়া কি? ইডুই তো দোয়া। ঠিক না বলেন, ঠিক না বলেন, ঠিক না বলেন, হ্যাঁ ঠিক না বলেন? কইব 5 দিন 10 দিনের 21 দিনের জিয়াফত, আবার কি এগুলি বেদাত বেদাত। এই জন্য বলি রে বাজান, ছেলে মেয়ে ছোট্ট অসুবিধা নাই, মুরিদ করায়া দেন। মুরিদ যদি না করান, সুকুনের নজর ফইরা যাইব গা। আর যদি মুরিদ করায়া দেন, ওই নজর পড়বে না, এটি সঠিক লাইনে থাকবে, ঠিক লাইনে থাকবে। আপনার মরার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জানাজার পরে দোয়া করবে, আপনার জন্য জিয়াফত করবে, বাৎসরিকভাবে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে। আর যদি এটি মুরিদ না করায়া দেন, আর ওই শয়তানের ছোঁয়া যদি পাওয়া যায়, শুকুনের ছোঁয়া যদি পাওয়া যায়, তারা বলবে এগুলি বেদাত বেদাত বেদাত। ঠিক কিনা বলেন? তাহলে জীবন সবই বরবাদ হয়ে গেল। বন্ধুরা রে আমার, আমি বলছিলাম গাউসে পাকের মুরিদটা কয় আমি ডাকাতি করতাম গিয়া যদি ধরা খায়া লয়। আমার মানুষে কইব গাউসে পাকের মুরিদ ধরা খাইছে, আমার হুজুরের বদনাম হইব। ডেলি ডেলি ডাকাতি করতাম না, আজকে বাগদাদের বড় লোকের বাড়িতে যায় আর ঢুকবো। এবার বড় লোক বাড়ির মানুষ তো একটু দেরি করে ঘুমাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তাদের অনেক হিসাব কিতাব আছে, সেটা লাইট বেটা লাইট দেখে মেখে ঘুমাই। এবার রাত্র যখন 2টা বাজলো, ঘরের দরজার জায়গায় দরজা আছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? দরজা আছে, দরজা জায়গায় ঘুম থেকে উঠে দেখবেন কিন্তু ঢুকলো কইদা ঢুকছে, আপনি নিজে আন্দাজ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এবার তার কায়দার মতো সে আপনার ঘরের মধ্যে ঢুকলো, দরজাগুলি খুললাম, খুললে আপনার কি করলেন? একটা একটা করে মালামাল বাহিরে নিতে শুরু করলেন। মনে মনে চিন্তা আজকে জীবনের শেষ ডাকাতি করুন। সাথে বারজুত লইছে, বস্তা লইছে, বাইরে মালগুলি টাল দিতেছে, যাওয়ার সময় নিয়ে যাবে। ঘরে যত মাল ছিল সব মাল বের করে ফেলছে। লাস্টে আপনার সন্দুকের একবারে ভিতরের মানে ডয়ারটার মধ্যে খুলছে। খোলার পরে স্বর্ণের পেয়ালাটা, স্বর্ণের বাসনটা এমন ভাবে হাতে নিয়েছে, আরে জীবনে আর ডাকাতি করতে হবে না, এত স্বর্ণ মুদ্রাও আমি তো বড় লোক হয়ে যাবো, তাড়াতাড়ি বের হয়ে যায়। এবার একটা কদম দিলেই ঘর থেকে বের হয়ে যাবে, কদমটা উঠাবে। এমন সময় মসজিদের মুয়াজ্জিন দেরি করে নাই, ফজরের আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মাত্র আজান শুরু হয়ে গেল, গাউসে পাকের ডাকাত মুরিদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে আমার হুজুরে না আমারে বলছিল, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যে হালতে আছি, আমি ওয়াক্ত মতো আজান দিয়া নামাজ পড়তাম। আমার হুজুরে বলছে আমি ডাকাতি করতাম। আরে এখন যদি আমি আজান দেই, ঘরের মালিক ঘুম থেকে উঠে যাবে, ওইটা তো আমারে মারি মোরা কম দিবে না, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই দিক দিয়ে আমি যদি আজান না দেই, আমার প্রিয় মসজিদের কথা তো অমান্য হবে। আরে টেনশনে পড়ে গেলেন, কি করব কি করব। অনেক চিন্তা ফিকির করার পরে সিদ্ধান্ত নিলেন, ঘরের মালিক ঘুম থেকে ওইটা মারতে মারতে আমারে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় অসুবিধা নাই, আমি আমার হুজুরের কথা রাখবো। হুজুরের কথা রাখতে যাও, স্বর্ণের পেয়ারাটা হাতে ফালায়া যেই মাত্র আজান মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 2-3টা পয়ার টান দেওয়ার পরে
ঘরের মালিকের স্ত্রীর কান ছিল বড় পাতলা। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি কোন দেশে রইলা রে মুর্শিদি চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আসলে দরবার শরীফে মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গামালাত আছে বাজান, স্টেজে যদি মানুষ না থাকে কথা বলে মজা পাওয়া যায় না। আর আমরা তো প্রত্যেক দিন হাজার হাজার শত মানুষ নিয়ে কথা বলি, এরকম পরিবেশে কথা বলার অভ্যাস আমার খুব কম, খুব কম, আমি বলতে পারি না। মানে মাহফিল যদি স্টেজ জাকজমক না থাকে কথা বলা যায় না। এরপর আপনারা মোটামুটি অনেকে বসছেন, সবাই কন মারহাবা, আর জোরে কন মারহাবা। আমার বন্ধুরা বাবারা, ওই গাউস বাকের মুরিদ আর দেরি করে নাই। আজান যখন মারছে, ঘরের মালিকের স্ত্রী কান্ডা ছিল বড় পাতলা, ডাক দিয়া কই এই উঠেন না কেন? আরে কি দেখেন না আমাদের ঘরের দরজা খোলা, আলমিরার তালা চাবি সব ভাঙ্গা, মনে হয় ঘরের মধ্যে ডাকাত ঢুকছিল, মালামাল সব বাইরে দেখা যায়। দেখেন না কোত্থেকে যেন একজন আল্লাহর ওলি আইসা আমরা আজান দিয়া ঘুম ভাঙ্গাইয়া দিতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আসলে কি আল্লাহর ওলি না ডাকায়? আরে জোরে কন্যা আল্লাহর ওলি না ডাকায়? বন্ধুরা রে আমার, মালিক বেড়া কসলে মসলে ঘুমতে ঘুরছে, বিবাহ কথা তো ঠিক। স্বামী মাল তাক মালের জায়গায় যে আল্লাহর ওলি আইসা আজান দিয়া ডাকাত কেদায় মালরে রক্ষা করতে পারছে। স্বামী গো, ওই আল্লাহর ওলি দোয়া করলে আল্লাহ তো অনেক মাল আবার দিতে পারে। স্বামী গো যান তাড়াতাড়ি আপনি ওযু করে আসেন, হুজুর যেহেতু আজানটা দিছে, হুজুরের লয়ে আপনি নামাজটা পড়ালন। নামাজটা শেষ করার পরে আমরা দুইজনে হুজুরের কাছে যাই মুরিদ হইয়া যামুগা। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মারহাবা। আল্লাহ আল্লাহ। এলাকার মানুষ যেই যা বল সর্ব না প্রেম জীবনে, আমরা রে বলিবেন সুনামিয়া কেমন মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাওয়াই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই। মারহাবা। আল্লাহ আল্লাহ। দূরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কার দ্বারে, আমরা রে বলিবা বাজান কে মনে। মারহাবা। আল্লাহ আল্লাহ। যেই যাহারে মন দিয়াছে সেই তারে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো সখী, প্রেম তো মরে না। মারহাবা। আল্লাহ 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 হাসাই প্রেম কাদাই গো ও দয়াল, এই কি প্রেমের পাওনা। এই দমে প্রেম করিয়া, এই দমে প্রেম করিয়া কলঙ্ক গো সোনা
প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই গো ও আক্তার শাহ এই কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা আমরার সময় তো কাটে না মুর্শিদ মুর্শিদ কইরা আমরার সময় তো কাটে না প্রেম করিয়া প্রেমিক মরে গো প্রেম তো মরে না মারহাবা আল্লাহ 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 তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মারহাবা আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কো আমার পাশে গো তাই কো আমার পাশে মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজির কালিমা কানে নূর নবীজির কালিমা কানে পরাই দিবা নে মুর্শিদ কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবার নে মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে তুমি চারা আপন বলকে দেখিতে চাই ও গো মুর্শিদ পলকে পলকে গো পলকে পলকে মারহাবা আল্লাহ 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 তোমার পায়ের পাপোশ ধুলি আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মারহাবা আল্লাহ 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 এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 জাতি কুল যৌবন দিয়াছি পাঞ্জাবে তার পাচে গো যাও বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 আল্লাহর সামনে প্রেম করিয়া কাল সাপে দাও সেচে হাই গো কাল্লার সামনে প্রেম করিয়া কাল সাপে দাও সেচে মারহাবা আল্লাহ আল্লাহ চাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গো যাও বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 পীরিত পীরিত সবাই বলে পীরিত যে কই রাসে হাই গো পীরিত পীরিত সবাই বলে
পীরিত যাই কয় রাসে মারহাবা আল্লাহ 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 পীরিত কইরা জইলা পইরা কই জনে মরেছে গো যাও বারতা হইয়া কেসে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বল মারহাবা। এই বলা মানে গুমাস করে বেড়ায় এখানে শুনুন দশম ঘুমাই যাচ্ছে মোটামুটি একটা পরিবেশ হয়েছে কথা বলবার ঠিক না বলেন। আরো যারা আসছেন বাড়ির ভিতরে অনুরোধ করবো বসে যান। বাজার আল্লাহর ওলি দরবার বেয়াদবি করেন না। বেয়াদবি করলে কোন দিক দা জীবন বরবাদ হয়ে যাবে বলতে পারবেন না ঠিক না বলেন ঠিক না বলেন। ওই গাউসে বাকের মুরিদ এবার আজান দেওয়ার পরে ঘরের মালিক ঘুম থেকে উঠছে ওইটা কসলায় মশলায় বিবিটা ডাক দিয়ে কয় স্বামী গো যে আল্লাহর ওলি আজান দিয়া ডাকাতের হাত থেকে মাল বাঁচাইতে পারছে ওই আল্লাহর ওলির দোয়া করলে আল্লাহ এর চেয়ে বেশি দিতে পারে। আপনি উজু করে আসেন আর নামাজ পড়েন। উজু করে আসে না কয় হুজুর নামাজটা পড়াইন। ডাকাত বাড়া উজু করছে কি করবো উপায় নাই তো ক হুজুর আপনি সামনে যান। ডাকাত বাড়া কই না আমি সামনে যাইতাম না আপনি সামনে যান। বিবিটা ডাক দেয় কয় স্বামী গো আল্লাহর ওলির সামনে আপনি যায়েন না বেয়াদবি হবে। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি সামনে যান আমি আপনার পিছনে। ডাকাত বাড়া কয় আমি আল্লাহর ওলি টলি না ভাই তুমি সামনে যাও আমি পিছনে। মহিলাটা ডাক দেয় কই স্বামী গো এত দিনে আমরা একজন সঠিক আল্লাহর ওলি পাইছি। কারণ আল্লাহর ওলি তো কোনোদিন কইতো না আমি আল্লাহর ওলি আমি আল্লাহর ওলি। ও স্বামী এই কাজ কোনোদিন কইরেন না। হুজুরের সামনে আপনি যাইয়েন না হুজুরের আগে দেন আপনি পিছে কারণ অনেকটা টেলি পরে ডাকাত বাড়া কই আর কি করাম জীবনে সাইরক তো পড়ছিলাম নামাজের ইমামতি করলে দোয়া পড়ন লাগে হেডে তো জানি না কিন্তু কি করবে উপায় নাই। নামাজটা পড়াইলেন কোন রকম ভাবে নামাজটা শেষ করার পরে স্বামী স্ত্রী দুইজন গিয়া কদমে পড়ছে। ডাক দিয়া কই আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আপনার কদম আমরা ধরছি ছাড়ব না। আমরা দুইজনে আপনি মুরিদ করেন ধন সম্পদ চাই না আর কোন দহন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। চরণ ধরছি আমরা চরণ ছাড়ব না। আল্লাহর ওলি গো আপনি যাই বলেন না কেন আপনি আল্লাহর ওলি আপনার চরণ ধরছি চরণ ছাড়ব না। আপনি আমরা দুইজন স্বামী স্ত্রী আমরা দুইজন রে আপনি তাড়াতাড়ি মুরিদ করেন। আল্লাহু আকবার। ডাকাত বড় আর আমি মুরিদ আমি ওলি ডলি না। লাস্টে চিন্তা করলো আসল কথা কইতে হইব। এ ভাই শুনেন এই ঘরের মালিক আর মালিক স্ত্রী শুনেন আমি ডাকাত তোমাদের ঘরে ডাকাতি করতে ঢুকছিলাম। মহিলা কই স্বামী দেখছেন নি আল্লাহর ওলি সুটবার লাগে কত পথ করতেছে তাই না আবার ডাকাত হইলে আবার আজান দিল হইলে আচ্ছা কন্ত ও স্বামী আল্লাহর ওলি সুটবার লাগে কত বাইল করতেছে। ডাকাত যদি হইতো তাই নাকি আজান দিল। আজকে আমরা খাঁটি আল্লাহর ওলি পাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা খাঁটি আল্লাহর ওলি পাইছি। এবার এমন ভাবে অনেকক্ষণ করার পর বলতেছে ভাই আমি ডাকাত আমি তোমাদের ঘরের মধ্যে ডাকাতি করতে ঢুকছিলাম। এ ভাই শুনো আমি ডাকাত কিন্তু আমি গাউসে পাকের মুরিদ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছে আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি আমি যেন আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি। এ মালিক ভাই আর আমি হুজুরের কাছ থেকে অনুমতি আনছি আমি ডাকাতি করবো। কি করবো আমি ডাকাতি করব হুজুরের কথা মতো। হুজুরে আমারে অর্ডার দিয়েছে হুজুরের কথা মতো আমি আসলাম ডাকাতি করতে।
কি করতে আমি আসলাম ডাকাতি করতে। এখন মালামাল সব নিয়ে গেছি, স্বর্ণের পেয়ালাটা আমার হাতে। ওই যে আমার হুজুরে বলল তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ ঘরের মালিক ভাই, আমি তোমার স্বর্ণের পেয়ালাটা হাতে লইয়া একটা কদম দিলে তোমার ঘর থেকে বের হয়ে যাব। মনে বড় অনেক আশা, কিন্তু যখন মসজিদের মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আমি কি মালামাল নিয়ে চলে যাব, নাকি আমার আপন পীরের কথা রাখবো? অনেক সিদ্ধান্ত, অনেক চিন্তা করার পরে সিদ্ধান্ত নিলাম আমি মরলে মরব, এরপর আপন পীর মুর্শিদের কথা ছাড়ব না। আমার হুজুরের কথা রাখতে যায় তোমার ঘরে আজান দিয়ে দিলাম, তোমরা বলতেছো আমি আল্লাহর ওলি। বিবি ডাক দেখো, স্বামী গো, না আমরা এতদিনে খাটি আল্লাহর ওলি পাইছি, ওলির শরণ ছাড়ব না। জোরে কন্যা আল্লাহু আকবার। ও স্বামী, আল্লাহর ওলির কদম ছাড়ব না। এবার এরপরও ছাড়তেছে না। বিশ্বাস যদি না হয় তোমরা চলো আমার সাথে গাউসে পাকের দরবারে, আমি যা বলছি তা কি সঠিক কিনা বেঠিক। এবার দুইজনে লইয়া গাউসে পাকের দরবারে চলে গেছে। আল্লাহর ওলি গাউসে পাকের কাছে খবর আছে না নাই? আরে জোরে কন্যা, খবর আছে না নাই? ডাকাত মুড়িদে কোন দিক দা কোন কাম করতেছে, আল্লাহর ওলির কাছে খবর আছে না নাই? আরে জোরে কন্যা, আছে না নাই? আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ওই ডাকাত মুরিদটা আপনার কি করলেন? আল্লাহর ওলিরা কেমন খবর রাখে রে বাজান? যদিও সে ডাকাতি করার জন্য গেছে, তার কাছে আল্লাহর ওলির নজর আছে না নাই? কারণ সে তো আল্লাহর ওলির মুরিদ। কি আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহানি আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। ওনার একটা মুরিদ আপনার ব্যবসা করত। একবার ব্যবসা কইরা ব্যবসার মালামাল লয়া রাত্রে বেলা লাভ, মানে ব্যবসা শেষ, এক জায়গায় আরেক জায়গার মধ্যে যাবে, যাওয়ার মধ্যে মরুভূমি, রাত্র হয়ে গেল। এবার ডাকাতের দল আক্রমণ করছে, মালামাল সব নিয়ে যাবে উট সহকারে। ওই গাউসে পাকের মুরিদটা টেনশনে পড়ে গেছে, আহারে কতই চেষ্টা না করলাম, আমাদেরকে মারধর করে মালামাল নিয়ে যাইতেছে। এমন সময় একটা ডাক মারছে, ইয়া গাউসে পাক, ও আমার গাউসে পাক, ও আমার আল্লাহর ওলি, ও আমার পীর মুর্শিদ, একটু নজর দেন, নজর দেন, আমার মালামাল ডাকাতে লয়া যাইতেছে। আল্লাহর ওলির মুরিদে ডাক দিলে ওই আপনার মরুভূমি থেকে আল্লাহর ওলি মুরিদের মাল ডাকাতের হাত থেকে বাঁচাইতে পারে কি পারে না? এ জোরে কোন পারে কি পারে না? এটা তো আল্লাহর ওলিদের লীলা খেলা, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা, বাবারা, এমন টাইমে গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি আপনার কি করছেন, তাহাজ্জুদের ওযু করতেছিলেন। হঠাৎ করে খাদেম দেখলেন উনি একটা পায়ের করম, কাঠের জুতা এমন ভাবে ঢিল মারলেন, যা যা কই যেন উইরা গেল। ওইদিকে গাউসে পাকের করমটা, জুতাটা যাইয়া গাউসে পাকের মুরিদ যখন গাউসে পাকের ডাক মারছে, গাউসে পাক একটু নজর দাও না, একটু নজর দাও না। এবার গাউসে পাকের মুরিদরা তাকায় দেখতেছে ডাকাতের দল মালামাল নিয়ে যাইতে গেছিল, একটা কাঠের করম, একটা কাঠের জুতা, ডাকাতদেরকে এমন ভাবে মারতে শুরু করলো। মারতে মারতে মাথা নাক মুখ ফাড়াইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিছে। মাল নিবে তো দূরের কথা, প্রত্যেকটা ডাকাত অজ্ঞান হইয়া জমিনের মধ্যে ফইরা রইছে। ওই ডাকাতদেরকে মাইরা গাউসে পাকের জুতাটা, করমটা উড়াল দিয়া যায়া আপনার গাউসে পাকের মুরিদের হাতের মধ্যে চলে গেল। গাউসে পাকের মুরিদ হাতের মধ্যে জুতাটা নিয়ে দেখে, আরে এটা তো দুনিয়ার কারো জুতা না, এটা দিয়ে আমার পীর মুর্শিদের জুতা। এবার জুতাটারে মাথার মধ্যে লয়, বুকের মধ্যে লাগাই, বুকের মধ্যে লাগাই, মুখের মধ্যে সুমা দেয়, কিছুক্ষণ সুমাসুমি কইরা এবার গাউসে পাকের জুতা, আপন পীর মুর্শিদের জুতা মাথার উপরে লইছে। এ কই লইছে? প্রেমের বিষে ধরছে গো যারে,
কি করিবে যাই তার গবিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা মুর্শিদ প্রেমে পাগল হয়ে যায় তারা আপন পীর মুর্শিদের জুতা মাথায় লইতে পারে, পারে কি পারে না? এবার মসজিদের জুতা মাথার মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করলেন। ডাকাতের দল কিছুক্ষণ পরে হুশ হইল। আইসা ওই গাউসবাকের মুরিদের পায়ের মধ্যে ফেরা কয়, বাইরে ভাই কিছুই বুঝলাম না, আমরা দেখলাম ওই জুতাটা আমরা এমন ভাবে মারলো, নাক মুখ মাথা মুথা ফাড়াইয়া দিছে, ফাড়াইয়া দিয়া তোমার কাছে আসছে, তুমি জুতার আরে চুমা দিলা, বুকে লাগাইলা, মাথার উপর রাখলা, ইডা কার জুতা? এ ডাকাতের দল তোমরা জানো না এটা আমার গাউসে পাকের জুতা, আমার আপন পীর মুর্শিদের জুতা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাঙ্গা পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই কোন মারহাবা। বন্ধুরা রে আমার, এবার ডাকাতের দল ডাক দিয়ে কই ভাই আমরা তো বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, নেও তোমার মাল তুমি লইয়া যাও, আমরা অন্য জায়গাতে ডাকাতি করে যেগুলি আনছিলাম পারলে হেরি শহরে লইয়া যাও, আমরার কোনো আপত্তি নাই। তবে একটা কাজ করো, আরে যেই গাউসবাকের জুতা তুমি গাউসবাকের মুরিদ হইয়া ডাক দেওয়ার পরে ডাকাতের হাত থেকে মাল বাঁচাইতে পারছে, ওই গাউসে পাও যদি আব্দুল কাদের জিলানী অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে বিপদে পড়ে গেলে আমাদেরকে বাঁচাইতে পারবে। আর দেরি করিও না, আমরারে লইয়াও গাউসবাকে দরবারে চলো। জোরে কন্না আল্লাহু আকবার। ওই মুরিদ সকালবেলা অনেক হাদিয়া লইয়া ডাকাতের দলকে লইয়া হুজুরের দরবারে চলে গেছেন। বন্ধুরা রে আমার, হুজুরের দরবারে যাইয়া সালাম দিলেন, কদম মুসি করলেন। সুবহানাল্লাহ। কদম মুসি যায়া যাচ্ছে না নাই? কদম মুসি, কদমের মধ্যে সুমা দেওয়া হাজার বার জায়েজ, ঠিক না বলেন? ঠিক না বলেন? বিয়াদবরা কই শিরিক, আমরা কই শিরিক না, এটা মহব্বত, এটা মহব্বত। আর এই পায়ের মধ্যে সুমা দিলে তো এটা তো সেজদা না, সেজদা নে শিরিক, এটা তো সেজদা না, এটা হলো মানে হাতে পায়ে চুমা দেওয়া, এটা সুন্নত। সাহাবায়ে কেরাম আমার নবীকে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা বাবারা, আমার গাউসবাকের মুরিদ হুজুরের কাছে আপনার মানে আপনার হাদিয়াগুলো দিয়া বলতেছে, হুজুর গো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি আরিফুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি আরিফ সাহেব কাদরী সাহেব, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা। আমার বন্ধুরা বাবারা, শেষ করে দিতেছি, অল্প টাইম শেষ। গাউসবাকের মুরিদ হাদিয়া টুকুন দিয়ে ডাক দেয়া কই, হুজুর গো গত রাত্রে আপনার জুতায় ডাকাতের হাত থেকে আমার মাল বাঁচাইছে। হুজুর এরা হলো ডাকাত, এরা আসছে আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য। হুজুর কই ঠিক আছে, অসুবিধা নাই, মুড়ি দইলেন। তাহলে বাজান বোঝা যায় আল্লাহর অলিরা যদি বিপদে পইরা যদি আল্লাহর অলিদেরকে মুরিদরা ডাক দেয়, আল্লাহর অলিরা বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? এবার গাউসবাকের মুরিদ আর দেরি করে নাই, আর দেরি করে নাই। যেই মাত্র গাউসবাকের দরবারে চলে গেছেন, ওনার ভক্তবৃন্দদেরকে নিয়ে যখন ওই যে দুইজন মানে ঘরের মালিক নিয়ে যখন চলে গেছে, বন্ধুরা রে আমার, যায় কই হুজুর গো কি ফেস আমারে ফালাইছেন? আপনি বলছেন ডাকাতি করতে যাইতাম, আপনার কথা মতো আমি ডাকাতি করতে গেলাম, এর ঘরে মালামাল সব বাড়ি করে লাইছি, স্বর্ণের পেয়ালাটা হাতের মধ্যে লইছি। হুজুর গো আজান শুরু হয়ে গেছে, একটা কদম দিলে আমি বের হয়ে যাইতে পারতাম। ও হুজুর আমি বার হয়ে নাই,
আপনার কথা মতো আমি ঘরের মধ্যে আজান দিয়া লাইছি, এখন এরা ঘুমতি বইটা কয় আমি বলে আল্লাহর ওলি। অনেক বুঝাইলাম, বুঝ মানে না। হুজুর আমি এখন কি করতাম, লাস্টে আপনার দরবারে লইছি। গাউসে বাগ একটা টান দিয়া ডাকাত মুরিদটারে বুকের মধ্যে জড়ায়া ধইরা কই বাবা আয়, তুই তো আমার অর্ডার পালন করস নাই, তুই আমার আল্লাহর অর্ডার পালন করছ, মহা মালিকের অর্ডার পালন করছ। যাও, তারা যখন তোরে বলতেছে তুই আল্লাহর ওলি, যা যাও, এখন থেকে আমি তোরে বড় একজন আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। ডাকাত আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? এই জন্য বাজান আল্লাহ ওলি দরবারে আসবেন, নিয়তটা সই করবেন। আল্লাহর ওলি দরবারে আপনি মুরিদ হইছেন, আপনার প্রিয় মুর্শিদ আপনাকে যেই নিয়মে বলছে, যেই তরিক যেইভাবে কাজ করার জন্য বলছেন, এইভাবে কাজ যদি করতে পারেন, আপনি সাধারণ একটা আদনা মানুষ, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক, আমি মোটামুটি দুইটা দিকে অল্প অল্প কিছু কথা বলছি, কারণ আমি জানি এটা দরবার শরীফ, অনেক আলেম ওলামা আছে। এই জন্য বড় কোনো আলোচনা যাই নাই, কোনো তাফসিরের দিকেও যাই নাই, সংক্ষেপে সংক্ষেপে কিছু কথা বললাম, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, সবাই বলুন আমিন। যেই যা বলুক শুনবো না, আমরা ওলি দরবার ছাড়বো না, ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে। যেদিন আল্লাহর ওলিরা না থাকবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলি থাকবে, পৃথিবী থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কদম সারা যাবে না, জোরে কন্যা সারা যাবে। এই হুজুর কেবলা আমারে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আজকে তো দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহ পাক যেন দরজাকে বুলন্দ করে দেয়। দরবারের ভক্তবৃন্দ সারা বাংলাদেশে আছে, আল্লাহ পাক যারা অনেকে কবর দেশে চলে গেছে যেন মাফ করে দেয়, যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াত যেন বাড়ায় দেয়, যারা টাকা পয়সা খরচ করে দরবার শরীফে আসছে প্রত্যেকের দিলেন নেক মাকাসুদগুলি যেন জায়েজ বানায় পুরা করে দেয়, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।